দীর্ঘদিন ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একটা মিলিটারি অ্যানালজি দাঁড়ায় গেছিল যে আমেরিকা যদি কাউকে অ্যাটাক করে তাহলে সে ওভারওয়েলমিং এয়ার সুপেরিয়রিটি নিয়ে আসবে, বিমানে প্রচণ্ড আক্রমণ করবে এবং এতেই রেজিম কলাপস হয়ে যাবে এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা যুদ্ধে জয়ী হয়ে যাবে। এই ছিল হচ্ছে এতদিনকার আইডিয়া, ধারণা। রেজিম চেঞ্জের যে অভ্যাস এটা আমেরিকার আগে থেকে আছে। তো ধরেন কুচক্রি একটা দেশ এবং জাতি হচ্ছে ধরেন ইহুদিদের ইসরায়েল, আর খ্রিস্টানদের আমেরিকা হচ্ছে নির্লজ্জ আরেকটা রাষ্ট্র এবং জাতি। এই দুইজন মিলে মুসলমান ইরানের উপরে ঝাঁপিয়ে পড়ছে সম্মিলিতভাবে। যেমন নেকড়ের দল মাঝে মাঝে দুর্বল সিংহের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক আছে? তো আমরা বাংলাদেশ কি সিংহ? আমরা সিংহ না হলেও হয়তো সিংহের বাচ্চা আমরা, সাইজের কারণে বলতে পারেন আপনি। কিন্তু আমরাও কিন্তু ইরানের মতো ওরকম একটা জাতি যারা কখনো পরাধীনতা মেনে নেই নাই। জি, না মোগলরা পারছে, না ব্রিটিশরা পারছে, কখনো কেউ পারে নাই। আমরা আমাদের মতো স্বাধীন চেতা। কেন? কারণ ইরানের সাথে আমাদের একটা মিল আছে। সেটা হচ্ছে ইরান 16 লাখ বর্গ কিলোমিটারের একটা দেশ। ওই দেশটাকে আজ পর্যন্ত কোনো সাম্রাজ্য এসে পরাস্ত করতে পারে নাই। পরাস্ত যদি করেও থাকে দখল করতে পারে নাই। কারণ এটাকে বলা হয় ইতিহাসের কবরস্থান, যেখানে মনে করেন যে কোনো সাম্রাজ্য যদি পার্সিয়ানদের এগেনস্টে হিট করছে তাহলে শেষ পর্যন্ত টিকতে পারে নাই, বরং মজার ঘটনা ঘটছে। তারা বরং পার্সিয়ান হয়ে গেছে। যেমন কথার কথা, আলেকজান্ডার পার্সিয়া দখল করলো, দখল করার পরে কিছুদিন পরে পার্সিয়া বিয়ে করলো, পার্সিয়ান ড্রেস পরলো এবং মারাও গেছে ওখানে। বাংলাদেশেরও এরকম একটা শক্তি আছে, সেটা হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে আপনি যত বড় মানে শক্তিশালী আর্মি নিয়ে আসেন, এই নদী নালার কারণে আর্মি নড়তেই পারে না। ইরানে যেরকম পাহাড় আছে, মরুভূমি আছে, এই একই রকম একটা ফিচার আমাদের আছে। এই কারণে বাংলাদেশ আজীবন আমরা এরকম স্বাধীন, আমরা একটু স্বাধীন, ভৌগোলিক প্রেক্ষাপটে আমরা স্বাধীন চেতা। এবং আপনি লক্ষ্যগুলো দেখবেন আমরা কিন্তু কখনো ইরানের মতো করে ওই এক্সপানশনে যেতে চাইনি, ঠিক আছে? ঐতিহাসিকভাবে আমরা কিন্তু আমাদের যে এরিয়াটা আছে এই এরিয়াটাতেই আমরা থাকি, আমরা কিন্তু খুব একটা বাইরে বেরোতে চাই না। তো এটার মেইন কারণ কি? কারণ আল্লাহ আমাদের এমন রিজিক দিছে এই জায়গায় যে আমরা এখানেই আসলে থাকতে পারতেছি। আমাদের বাচ্চা কাচ্চা বংশবিস্তার সব ভালোই হয় এখানে। পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে আমাদের এইটুকু জায়গায় যে পরিমাণ জনসংখ্যা আছে আল্লাহর একটা অশেষ রহমত। আপনি যদি খালি, অনেকে বলে, আমিও বলি যে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে গেছে কিন্তু মানুষ কমে যাচ্ছে খুব দ্রুত, ঠিক আছে? কিন্তু আমাদের সরকারের এবং আমাদের সবার, এমনকি আমাদের জনতার দলের পক্ষ থেকে আমরা বারবার একটা কথা যেটা বলি যে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে যদি পরিণত করতে পারি তাহলে এই 18 কোটি লোক আমাদের দেশের সোনা ফোলাবে এবং সত্যিকার অর্থে সোনার বাংলা হবে। ইরান থেকে কি শিখলাম এই যুদ্ধে? ইরান থেকে আমরা মজার একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে আপনার যদি ওভারওয়েলমিং এয়ার সুপিরিয়রিটি থাকে তারপরেও আপনাকে থামায় দেওয়া সম্ভব। এটা আমাদের ইরানের কাছ থেকে ফার্স্ট শিখতে হলো এই জায়গায়। এবং এখনকার বিশ্ব, আমি নিশ্চিত যে বাংলাদেশের যারা মানে সামরিক বাহিনীর মানে থিঙ্ক ট্যাঙ্ক আছে, যারা সামরিক বাহিনীর কমান্ডার্সরা আছে এবং সামরিক বাহিনীর যে সোলজাররা আছে, তারা অত্যন্ত আগ্রহ নিয়ে ইরানের যুদ্ধটা প্রতিদিন দেখে। কারণ তাদেরকে এইভাবেই লড়তে হবে। যদি কখনো আগ্রাসন আসে আমাদের বিরুদ্ধে তাহলে আমাদেরকে ঠিক এই স্টাইলে লড়তে হবে।